ইফতারের জন্য মাত্র 10 মিনিটে পৃথিবীর সবচাইতে মজাদার একটি ডেজার্ট, খুব বেশি সফট, অনেক বেশি স্পঞ্জিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। এই ডিমের পুডিং বা ডেজার্ট তৈরি করা এত বেশি সহজ আর খেতে এত বেশি মজা, মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। ইফতারে যদি এরকম একটা ডেজার্ট হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের এই পুডিংটা তৈরি করতে আমাদের লাগবে ডিম। আমি প্রথমে একটা মিক্সিং বোলে 3টা ডিম ভেঙে নিচ্ছি। আজকে আমি 3টা ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ দিতে না চান সেক্ষেত্রে বাদ দিতে পারবেন। এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন চিনি সম্পূর্ণভাবে গলে যায়। আর এই কাজটা আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো কাঁটা চামচ বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে দেখবেন চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগের থেকে জাল করে ঘন করে রেখেছি। এখন সম্পূর্ণ দুধটা আমি এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন দুধটাকে আগের থেকে জাল করে ঘন করে রাখতে, এতে করে এই পুডিংটা খেতে বেশি মজা হবে। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই দুধ ডিমের মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কেকের মোল্ড বা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে এই পুডিংটা বসাতে পারেন, তবে চেষ্টা করবেন কাচের বাটি নিলে কিন্তু একদম ওভেন প্রুফ বাটি নিতে হবে। এইবার এই বাটিটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ঢাকনা থাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এবার পুডিংটাকে আমি বাপে দিতে চলে যাব। চুলায় কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন এখানে কিচেন টিস্যু দিয়ে আমি পুডিংয়ের পাত্রটাকে মাঝখানে বসিয়ে দিয়েছি। বাপে দেওয়ার আগে এভাবে যদি আগে কিচেন টিস্যুটা দেওয়া হয় তাহলে এই পুডিংটা নড়াচড়া করবে না যখন পানিটা ফুটে উঠবে। ঢাকনাটা দিয়ে দিয়েছি, আর যে ঢাকনার মধ্যে ছিদ্র আছে ওইটাকেও আমি বন্ধ করে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট বাপে দিলে হয়ে যাবে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এটাকে প্রায় 10 মিনিট বাপে দিয়ে নিয়েছি। এবার চুলাটা আমি অফ করে দিয়েছি আর ফয়েল পেপারটাও সরিয়ে নিচ্ছি। তো একটা টুথপিক ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিন এসেছে। পুডিংটা খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি, তার জন্য চারপাশটাকে আগে নাইফ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এবার পুডিংটাকে আমি একটা প্লেটের মধ্যে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত বেশি সফট আর স্পঞ্জি হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। পুডিংটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এই পুডিংটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হবে, এই ছিদ্রের জন্যই কিন্তু এই পুডিংটা অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে। এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা একবার হলেও ইফতারের টেবিলে এই পুডিংটা রাখতে পারেন, মন প্রাণ দুটাই কিন্তু একদমই নিমেষে ঠান্ডা হয়ে যাবে। আর এই পুডিংটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন, আর এটা খেতেও কতটা ইয়ামি হয়েছে। একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।